আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। আই হোপ তোমাদের প্রত্যেকের সফল জন্য। আজকের ভিডিওতে আমরা শিখব বিং এবং হ্যাভিং এই দুটো ভার্বের ভিতরে পার্থক্য কোথায়। কোন কিছু থাকা বা কোন কিছু হওয়া এই অর্থে সাধারণত আমরা বিং এবং হ্যাভিং দুটোই ব্যবহার করতে পারি, কিন্তু কখন কোনটা ব্যবহার করা উচিত আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই। তাই আজকে এই দুটো ভার্বের কনফিউশনটা দূর করবো ইনশাল্লাহ। চলো তাহলে ভিডিওকে স্টার্ট করি। প্রথমে আমরা দেখব বিং এর ব্যবহার। বিং আমরা ব্যবহার করি সাধারণত কোনো কিছু থাকা অথবা কোনো কিছু হওয়া এই অর্থে ব্যবহার করতে পারি। এবং বিং হচ্ছে কি, বিং হচ্ছে বি ভার্বের আইএনজি ফর্ম। বি ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে বিং, এবং বিং এর পর সাধারণত আমরা একটা নাউন ব্যবহার করতে পারি, অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, অথবা ভার্বের ফার্স্ট পার্টিসিপুলার ফর্মও ব্যবহার করা যেতে পারে। যেমন একা থাকা মাঝে মাঝে ভালোই। এখানে একা থাকা, আপনি কোন অবস্থায় আছেন, আপনি কি হতে চান, সেই অর্থে সাধারণত আমরা বিং ব্যবহার করি। এখানে সবকিছুই আপনার অবস্থা, আপনার সাথে সম্পর্কযুক্ত। ওকে, এখানে আপনি বেশি ইম্পর্টেন্ট। এখানে আপনার অবস্থার কথা বলা হচ্ছে, এখানে আপনি কি হতে চাচ্ছেন সেটার কথা বলা হচ্ছে। একা থাকা মাঝে মাঝে ভালো, তাহলে একা কে থাকবে, আপনি থাকবেন, এটা আপনার অবস্থার কথা বলা হচ্ছে, তাই এখানে আমাদের বিং ব্যবহার করা উচিত। বিং অ্যালোন, একা থাকা, তাহলে কি হওয়া উচিত, বিং অ্যালোন। বিং অ্যালোন ইজ সামটাইমস গুড। তারপর একজন শিক্ষক হওয়া একটু বড় দায়িত্ব, তাহলে শিক্ষক হওয়া, শিক্ষক কে হবে, আপনি হবেন, তাহলে এখানে আপনার সাথে সম্পর্কযুক্ত কথা বলা হচ্ছে। আপনি কি হতে চাচ্ছেন সেটার কথা বলা হচ্ছে, তাই এখানে বিং ব্যবহার করা উচিত। বিং আ টিচার, একজন শিক্ষক হওয়া, তাহলে কি বলতে হবে, বিং আ টিচার। বিং আ টিচার ইজ আ বিগ রেসপন্সিবিলিটি। একজন শিক্ষক হওয়া একটি বড় দায়িত্ব। বিং আ টিচার ইজ আ বিগ রেসপন্সিবিলিটি। তারপর বিংকে সাধারণত আমরা প্যাসিভ ফর্মেও ব্যবহার করতে পারি। যেমন সে সমালোচিত হতে পছন্দ করে না বা পছন্দ করছে না, এই অর্থে সাধারণত আমরা বিং এর পর ভার্বের ফার্স্ট পার্টিসিপেলার ফর্ম ব্যবহার করতে পারি প্যাসিভ সেন্টেন্সে। প্যাসিভ সেন্টেন্স নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও মেক করেছি এবং একটা প্লেলিস্ট তৈরি করেছি। আপনাদের প্যাসিভ, অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্সেস নিয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে নেবেন। ওকে, সে সমালোচিত হতে পছন্দ করে না, এটাকে আমরা কিভাবে বলতে পারি ইংলিশে, আমাদের বলা উচিত শি ডাজেন্ট, করে না, তাহলে কি হবে এখানে, শি ডাজেন্ট লাইক, শি ডাজেন্ট লাইক বিং। এখানে এই বিং ওয়ার্ডটা অ্যাড হবে। শি ডাজেন্ট লাইক বিং ক্রিটিসাইজড। তাহলে হ্যাভিং ভার্বটা কখন হয়, এই হ্যাভিং এটা অর্থ কিন্তু কোনো কিছু থাকা, এই অর্থে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এটা কখন বলবো, সাধারণত আপনার কাছে কি আছে, আপনার কাছে কি আছে এটা বোঝাতে সাধারণত আমরা হ্যাভিং ব্যবহার করতে পারি। আমি কি আছি বা আমি কি হতে চাই, এই অর্থে সাধারণত আমরা বিং ব্যবহার করি, কিন্তু আমার কাছে কি আছে এই অর্থে সাধারণত আমরা হ্যাভিং ব্যবহার করি। যেমন গাড়ি থাকা জীবনকে সহজ করে, এখানে অবশ্যই বস্তুকে নিয়ে কথা বলা হচ্ছে, তাই এখানে আমাদের হ্যাভিং ভার্বটা ব্যবহার করা উচিত। গাড়ি থাকা জীবনকে সহজ করে, তাহলে আমরা বলতে পারি হ্যাভিং আ কার। এখানে আমরা যদি বিং আ কার বলি তার অর্থ দাঁড়াবে যে গাড়ি হওয়া, আপনি তো এখন গাড়ি হতে পারবেন না, তাহলে এখানে আমরা বিং আ কার ব্যবহার করতে পারি না, আমাদের বলা উচিত হ্যাভিং আ কার। ওকে, হ্যাভিং আ কার, having a car makes life easier. পর্যাপ্ত টাকা থাকা গুরুত্বপূর্ণ, এখানে কার কথা বলা হচ্ছে, টাকা, এবং টাকা একটা বস্তু, তাহলে আপনার কাছে কি আছে, কি থাকা, কোনো বস্তু থাকা, আপনার কাছে কি আছে, এই অর্থে সাধারণত আমরা হ্যাভিং ব্যবহার করি। তাহলে আমরা বলতে পারি হ্যাভিং এনাফ মানি। ওকে, হ্যাভিং এনাফ, হ্যাভিং এনাফ মানি ইজ ইম্পর্ট্যান্ট। ওকে, তারপর আমরা কোনো কিছু উপভোগ করা, এই অর্থে সাধারণত হ্যাভিং ভার্বটা ব্যবহার করতে পারি। যেমন আমি সকালে কফি খেতে উপভোগ করি, তাহলে আমরা বলতে পারি আই এনজয়, আই এনজয় হ্যাভিং। ওকে, এখানে হ্যাভিং ভার্বটা উপভোগ করা অর্থে আমরা ব্যবহার করতে পারি।
I enjoy having coffee in the morning. আমি সকালে কফি খেতে উপভোগ করি। I enjoy having coffee in the morning. ওকে, এখন আমরা মেইন ডিফারেন্সেস নিয়ে আলোচনা করি যে এক্সাক্ট আমরা বুঝবো কখন যে হ্যাভিং হবে নাকি বিং হবে। বিং হেলদি ইজ ইম্পর্ট্যান্ট, এটার অর্থ দাঁড়াচ্ছে যে সুস্থ থাকা গুরুত্বপূর্ণ। সুস্থ থাকা, তাহলে সুস্থ কে থাকবে? আপনি থাকবে। এখানে আপনার অবস্থার কথা বলা হচ্ছে, আপনার অবস্থা। সুস্থ থাকা, সুস্থ কে থাকবে? আপনি থাকবেন। এখানে কার কথা বলা হচ্ছে? আপনার অবস্থার কথা বলা হচ্ছে। তাহলে এখানে আমাদের বিং এই ওয়ার্ডটা ব্যবহার করা উচিত। হ্যাভিং গুড হেলথ ইজ আ ব্লেসিং, এটা অর্থ দাঁড়াচ্ছে যে ভালো স্বাস্থ্য থাকা আশীর্বাদ। এখানে ভালো স্বাস্থ্যর কথা বলা হচ্ছে। তাহলে আপনার কাছে কি আছে? আপনার কাছে কি আছে এই অর্থে সাধারণত আমরা হ্যাভিং ব্যবহার করি। কি আছে বা কি থাকা উচিত এই অর্থে সাধারণত আমরা এখানে হ্যাভিং ওয়ার্ডটা ব্যবহার করছি। আপনার অবস্থা নিয়ে যখন কথা বলবেন তখন বি, এবং আপনার কাছে কি আছে এটা নিয়ে যখন কথা বলবেন তখন হ্যাভিং। ওকে, চলুন এবার কয়েকটা কুইজেস দেখি। ফার্স্ট আপনারা পজ করে নিজে থেকে অ্যান্সার করার ট্রাই করবেন, তারপর আমার অ্যান্সারের সাথে মিলাবেন। I'm tired of being treated like a child. এটার অর্থ দাঁড়াচ্ছে যে বাচ্চার মতো বিহেভিয়ার পেতে পেতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। তাহলে আমাকে বাচ্চার মতো বিহেভ করা হচ্ছে, এখানে আমার অবস্থার কথা বলা হচ্ছে, তাই এখানে আমাদের ব্যবহার করা উচিত being. ওকে, being treated. I'm tired of being treated like a child. Being honest is always the best policy. এটার অর্থ দাঁড়াচ্ছে যে সৎ হওয়া সবসময় ভালো। সৎ হওয়া, তাহলে সৎ কে হবে? আপনি হবে। তাহলে এখানে আমাদের বলা উচিত বি, যেহেতু এখানে আপনার অবস্থার কথা বলা হচ্ছে। বিং অনেস্ট ইজ অলওয়েজ দ্য বেস্ট পলিসি। ওকে, তারপরেরটা দেখি। আ গুড এডুকেশন ক্যান ওপেন মেনি ডোরস। একটা ভালো শিক্ষা অনেকগুলো ডোর ওপেন করে দিতে পারে। তাহলে এখানে কি হওয়া উচিত? বি নাকি হ্যাভিং? আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে কি আপনার অবস্থার কথা বলা হচ্ছে নাকি কোনো কিছু থাকা, আপনার কাছে কোনো কিছু থাকা এই অর্থে ব্যবহার করা হচ্ছে? বিং হওয়া উচিত নাকি হ্যাভিং? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তারপরেটা দেখি। সিক ইজ নট ফান। অসুস্থ থাকা মজার নয়। তাহলে অসুস্থ থাকা, অসুস্থ কে থাকবেন? আপনি। তাহলে বলা উচিত বি, being sick is not fun. আমরা যদি এখানে হ্যাভিং সিক বলি তার অর্থ দাঁড়াবে যে অসুস্থ থাকা। অসুস্থ কোনো জিনিস না, আমরা তো এখানে কোনো জিনিস নিয়ে কথা বলছি না, আমার অবস্থার নিয়ে কথা বলছি, তাই এখানে বিং হওয়া উচিত। ওকে,